প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের 70 পৃষ্ঠার জোড়াই কাজের যে মান নির্ণয় আছে তার সমাধান করে দেখাবো। তো চলো শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি লগের একটা মান নির্ণয় আছে। তো দুইটা অঙ্ক আছে, প্রথমে আমরা 1 নম্বরটা সমাধান করব, পরে আমরা 2 নম্বরে চলে যাব। 1 নম্বরটা কি বলতেছে, এখানে লগ কে ভিত্তিক দিয়ে মান দিয়ে আছে, এগুলোকে আমরা সমাধান করব। ঠিক আছে, আমরা লিখলাম লগ এ ভিত্তিক দিয়ে এখানে কি দিয়ে আছে, ব্র্যাকেট দিয়ে √140। আমরা যদি এটাকে ভাঙি তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, 140 আমরা 35 গুণ কত 4 এভাবে লিখতে পারি। 35 ইকুয়াল গুণ 4, তার মানে হচ্ছে 140 লিখলাম। আমাদের একটা এটা বর্গমূল করতে পারবো, একটা সুবিধা পাবো, এই জন্য আমরা এটাকে ভাঙলাম। ঠিক আছে, সেম ওয়েতে 30কে আমরা লিখতে পারি 5 গুণ 6। ঠিক আছে, 30। এখানে 27কে আমরা কি লিখতে পারি, 27কে আমরা একবারে লিখতে পারি 3 পাওয়ার হচ্ছে কত 3, তার মানে কত 3 গুণ 3 গুণ 3। আচ্ছা, তো আশা করি এটা বুঝতে পারবে। এখানে হচ্ছে কত 12কে আমরা কীভাবে ভাঙতে পারি, 12কে ভাঙতে পারি হচ্ছে 4 গুণ 3। একবার আমরা লিখে দিতে পারি 2 স্কয়ার গুণ 3। ঠিক আছে, 2 স্কয়ার গুণ 3, আর এটাকে 3 স্কয়ার লিখতে পারি, 3 পাওয়ার 3। এটাকে ভাঙবো যাতে আমরা সহজে অঙ্কগুলো করতে পারি। এখন আমরা এটা লিখি 4 গুণ 35, আর এখানে লিখলাম কত 6। প্রথমে 2 ছিল আমাদের, √6 গুণ 5, তাই না, বা 5 গুণ 6 যেটা দিই, 6 গুণ 5 লিখলাম। এখানে কি আছে, লগ এ এখানে আছে 3। এটাকে কীভাবে ভাঙবো, √4 গুণ 3। একবার আমরা √4 আর গুণ √3 লিখতে পারতাম। এখানে আছে 2 √ কী করবো আমরা, এখানে 9 গুণ 3 লাগবো। ঠিক আছে, এখানে আমরা 9 গুণ 3 লিখছি কারণ কি বর্গমূল করা যাবে। ঠিক আছে, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 9 এখানে 9 গুণ 3 ইকুয়াল টু 3 স্কয়ার গুণ 3। একবারে লিখে দেওয়া যায়। আচ্ছা, আমি একবারে লিখে দেবো। আচ্ছা ভাই, ভেঙে করি তাহলে বুঝতে পারবে তোমরা। এরপরে কি আছে, লগ এ এখানে আছে এ কিউ, আর বি স্কয়ারকে বর্গমূল করলে আমরা বি পাবো। ঠিক আছে, এখানে আছে বি, এ স্কয়ারকে বর্গমূল করলে কী পাবো, আমরা এ পাবো। স্কয়ার আর রুটে কেটে যায়। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি এটা মুছে দিচ্ছি। এখন দেখবো আমরা পরবর্তী লাইনে আমরা কি করতে পারি, লগ এ ভিত্তিক আর কি, এখানে 4-এর বর্গমূল করলে আমরা 2 পাবো, আর এই √35 আমরা রেখে দিলাম। ঠিক আছে, এখানে 2 ইন্টু কী পাচ্ছি আমরা, এটা তো কিছুই পাচ্ছি না, তো আমরা এভাবে রেখে দিতে পারি এখানে। হ্যাঁ, আবার ভাঙতেও পারি। এখানে √6 আর কি পাবো, √5। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা কাজে লাগাই একটু। হ্যাঁ, তাহলে আমাদের খুব সহজেই সমাধান করতে পারবো। এখানে দেখো কত ছিল আমাদের, 4। এখানে ছিল 4-এর রুট করলে আমরা কত পেলাম, 2 পেলাম। হ্যাঁ, আর 35কে আমরা কীভাবে লিখতে পারি, √5 গুণ √7, 5 7 35। ঠিক আছে, এটা অবশ্যই গুণাকার আছে, এখানেও গুণ চিহ্ন দিতে পারি আমরা। ঠিক আছে, গুণাকার আছে। এখন এখানে আমরা কি করব, লগ এ দিয়ে দেবো। এখন এখানে আমরা 3 ছিল উপরে, আর এখানে 4-এর রুট করলে কী পেলাম, 2 গুণ √3 রুট করলে পয়েন্ট আকারে আসবে, এই জন্য আমরা করলাম না। আর এখানে 9-এর বর্গমূল করলে পাবো 3, আর এখানে √3 লগ এ। এখানে দেখো এ আর কেটে এ স্কয়ার হবে, আর এই বি কেটে যাচ্ছে, তার মানে লগ এ স্কয়ার। ঠিক আছে, তাহলে ব্র্যাকেট দিলাম। এখন এটাকে আমরা কী করতে পারি, এখানে এটা গুণ আকারে আছে, তাই না, এখানে আমরা এই √5 কেটে দিতে পারি। এই 2 এখানে গুণ আকারে আছে, এই 2 কেটে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা উপরে কত পাচ্ছি,
√7 আর √6, ঠিক আছে, যোগ লগ এ, এখানে দেখো এটা এখানে গুণ আকার আছে, গুণ দিলে হবে না দিলে হবে, এটা 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 কেটে যাচ্ছে, তার মানে log 1, ঠিক আছে, যোগ এখানে যদি আমরা লগের যে নিয়ম আছে সেটা ফলো করি, তার মানে এই পাওয়ারটা এখানে চলে আসবে, ঠিক আছে, 2 log a ভিত্তিক a, ঠিক আছে। এখন আমরা এটাকে কী করতে পারি, লগ এভাবে লিখতে পারি √7/6, ঠিক আছে, একটার ভিতরে নিয়ে চলে আসলাম। এখানে এটার মান কি আমরা জানি, log 1 a⁴ বা 1 = কি 0, ঠিক আছে, 0। আরেকটা সূত্র আমরা এখানে পাচ্ছি, সেটা হচ্ছে log a⁴ = 1। আমরা এই দুটো সূত্র অ্যাপ্লাই করবো এখন। এটাকে দুটো কি সূত্র, ঠিক আছে। এখন আমরা এটা সমান কি লিখতে পারি, 0, আর এটা সমান 2 ছিল, আর এইটা সমান আমাদের 1 হয়ে গেল, ঠিক আছে। তার মানে আমরা এখন log এটা সমান আমরা কি লিখতে পারি, 7/6, এটা সমান আমরা হাফ লিখতে পারি। হাফ লিখলাম কেন, এই হাফটা আমরা এখানে নিয়ে আসবো, ঠিক আছে, +0 আর এখানে 2, তাহলে 2 হয়ে গেল। এখন আমরা এটা হাফ log a⁴ +2, এটাকে আমরা উত্তর হিসেবে লিখতে পারি, অথবা আমরা ক্যালকুলেটর দিয়ে এটার সমাধান করেও দিতে পারি, ঠিক আছে। দর্শক যদি তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ। তো আমাদের এইখান থেকে যে ভাঙার যে সিস্টেমটা, এই ভাঙার নিয়মটা বুঝতে হবে তোমাদেরকে। অঙ্ক করতে করতে তোমরা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন খুব সহজে বুঝতে পারবে। তো চলো আমরা এখন দেখব 2 নম্বর অঙ্কটা কীভাবে সমাধান করা যায়। তো 2 নম্বর অঙ্কটা তুলি, আমি এটা এখন মুছে দিচ্ছি। তো আমরা এখন 2 নম্বরটা অঙ্কটার সমাধান করব, মান নির্ণয়, ঠিক আছে। তো এটাও খুবই সহজ, বুঝতে হবে তোমাদের, বুঝলে সবগুলো করতে পারবে। তো আমরা এখন এটাকে কি লিখতে পারি, log 3, এই পাওয়ারটা এর উপর যদি স্কয়ার থাকতো আমরা এখানে নিয়ে আসতাম না, তো এখন আমরা এটা এর উপরে নিয়ে যাব, ঠিক আছে, যোগ থ্রাইস log, থ্রাইস দেবো না, 3টা আমরা উপরে নিয়ে যাব, 4 3, ঠিক আছে, যোগ log 5 এখন দেখো সব জায়গায় log 10 আছে, তাই না, তার মানে আমরা কি করতে পারি, log 10কে কমন নিতে পারি, log 10 = কি দেখতে পারি, না, 10 কমন দিলে কি পাবো, এখানে ঠিকই থাকতেছে 3², আর আমরা জানি কি লগের ক্ষেত্রে কি হয়, গুণ থাকলে যোগ আকারে লিখতে পারি, আর আমাদের যেটা দরকার এটা লিখি, যোগ থাকলে কি হয়, গুণ হবে, ঠিক আছে, যোগ থাকলে গুণ হবে, আর ভাগ থাকলে বিয়োগ হবে। এখন এটা আমরা এভাবে লিখতে পারি, 4/3 গুণ 5²। এখন log, এখানে কত পাবো, 9 গুণ, এটা করলে কত হবে, 4 3 বার গুণ হবে, 4 4 16, 4 16 64, আর এখানে হবে 25। এখন আমরা এই 3টা যদি গুণ করি, তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো, ঠিক আছে। তো আমরা গুণ করে দেখি কত আছে, 9 গুণ 64 গুণ 25 = কত আসছে, 14,400। আচ্ছা, এটা আমরা এখন log এর মানটা বের করে ফেলাই, এইটা রাখলেও হবে, বা আমরা মান নির্ণয় করি, কত, log 14400 = কত আসতেছে, 4.15836, প্রায় লিখে দেবো, অনেক আছে তো এই জন্য। আচ্ছা, ক্যালকুলেটারে সবগুলো ক্যালকুলেটারে 10 ভিত্তিক করা আছে লগ, এই লগকে এখানে যদি log 5 বা অন্য কিছু থাকতো, সেই ক্ষেত্রে আমরা ডিরেক্টলি log 14,400 লিখলে কিন্তু অ্যান্সার আসতো না। সেক্ষেত্রে আমরা কী করতাম, log 14,400 ভাগ log 5 করলে যে অ্যান্সার আসতো সেটা।
আর ক্যালকুলেটরগুলো 10 ভিত্তিক করাই আছে, এই জন্য আমরা কী করলাম ডিরেক্টলি লগ 14,400 করে দিলাম। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি কত 4.15836। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে।